Jaya
की, हरिनाम संकीर्तन की, समवेत भक्त वृंद की, काय गुरु सिद्धनाथ प्रेमानंदे। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरून् श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितां तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नामिने गौरद्विषे नमः। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैता गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। তাহলে আজকে আমরা শিল প্রভুপাদ লীলামৃত কন্টিনিউ করব ভলিউম 5 থেকে চ্যাপ্টার 6 যে চলছে। প্রভুপাদ লন্ডনে ছিলেন, লন্ডন থেকে উনি নিমন্ত্রণ পেয়েছেন ভগবান প্রভু থেকে প্যারিসে যাওয়ার জন্য। তো এখনই প্রভুপাদ প্যারিসে যাচ্ছে। প্যারিস আগস্ট 9, 1973। তো ওখানে ভক্তরা একটা অফিশিয়াল সিটি হল রিসেপশন অ্যারেঞ্জ করেছেন প্রভুপাদের জন্য। তো তার ওখানে অ্যারেঞ্জমেন্টে প্যারিসের মেয়র और सारा गवर्नमेंटेर अधिकारी ছিল প্রভুপাদকে প্যারিসে স্বাগত জানানোর জন্য। তো শিল প্রভুপাদ বলেছেন ওখানে যদি গভর্নমেন্ট সরকারি অধিকারীরা যে আছে যদি ওরা প্রজাকে ভগবত চেতনার বিষয়ে যদি কিছু না জানায় তাহলে ওরা দায়িত্বপূর্ণ নেতা নেই হতে পারবে না। তো এই বিষয়কে নেক্সট দিন নিউজ পেপারে ছাপিয়েছেন। কেমন ছাপিয়েছেন কি স্বামী যে আছে উনি এই সব নেপোলিয়ন বোনাপার্টি সবাইকে নিন্দা করেছেন, এরকম ছাপিয়েছেন। তো ভগবান প্রভু বলছেন আমরা এখনই নতুন একটা মন্দিরে প্রবেশ করেছিলাম প্যারিসে, আর ওখানে 48 ইঞ্চ রাধাকৃষ্ণ বিগ্রহকে আমি মানে নিয়ে এসেছিলাম, পেয়েছিলাম।
তো প্রভুপাদ মানে বিগ্রহকে প্রাণ প্রতিষ্ঠা করেছেন। প্রদ্যুম্ন প্রভুকে বলেছেন মন্ত্র জাপ করার জন্য। তারপর প্রভুপাদ বিভিন্ন পদার্থকে নিয়ে ভগবান বিগ্রহের উপর থেকে অভিষেক করেছেন, আর নিজে প্রভুপাদ মার্গদর্শন করেছেন কিভাবে কি করতে হবে। তারপর আমি ওখানে ছিলাম, আমি প্রভুপাদকে অ্যাসিস্ট করেছিলাম। আর আরেক সময় আমি দেখেছি প্রভুপাদ আমাকে ডাইরেক্ট দেখছে, আমি ওনার কাছেই ছিলাম। আর এইভাবে উনি সুন্দরভাবে বিগ্রহকে ওখানে প্রতিষ্ঠা করেছেন। আর তারপর প্রভুপাদ নিজে আরতি দিয়েছেন বিগ্রহকে, আর আমি ওনাকে সাহায্য করেছিলাম সব জিনিসপত্র প্রভুপাদকে দিয়ে। এইভাবে প্রভুপাদ ওখানে বিগ্রহকে দুই বিগ্রহকে, রাধাকৃষ্ণ বিগ্রহকে ওখানে প্রতিষ্ঠা করার পর ওনার ঘরে চলে গেছেন, রুমে। তো আমরা ওখানে গিয়ে ওনাকে অনুরোধ করেছিলাম এই বিগ্রহকে কিছু নাম দেওয়ার জন্য। তো প্রভুপাদ একটু চেয়ারে বসে বিবেচনা করে বলেছেন কি এই রাধাকৃষ্ণ যে বিগ্রহ আছে নাম হবে রাধা প্যারিস ঈশ্বর। সো তারপর উনি বলেছেন কি ভারতে সবাই ইংল্যান্ডে আসে বিশেষ রূপে বিদ্যাভ্যাস পড়াশোনা করার জন্য ইংল্যান্ডে যায় ভারত থেকে ওই সময়, আর প্যারিসে যায় ভোগ করার জন্য। তো প্রভুপাদ হাসতে বলেছেন সেই জন্য কৃষ্ণ এখানে এসেছেন ভোগ করার জন্য। তো ওনার জন্য কিছু গোপী কে নিয়ে আসতে হবে। তো এখানকার প্যারিস এর স্ত্রী যা আছে মহিলা মানে প্রখ্যাত কি ওনার খুব সুন্দর চেহারা আছে, সেই জন্য এখানে রাধারানী খুব সুন্দর প্রভাব ফেলেছেন। মানে প্যারিসের মেয়ের মতো আছে, সেই জন্য কৃষ্ণ এখানে এসেছেন এই সবচেয়ে সুন্দর রাধারানীকে এখানে ওনার সাথে থাকার জন্য। সেই জন্য এখানে বিগ্রহের নাম হবে প্যারিস ঈশ্বর, প্যারিস ঈশ্বর। নেক্সট আগস্ট 15 প্রভুপাদ তারপর এই প্যারিস থেকে ঘুরে পরে আগে আবার লন্ডনে চলে গেছেন। আর লন্ডনে চলে গেছেন আর ওখান থেকে একটা চিঠি পেয়েছেন। ওটা কি উনি শুনেছেন ওই চিঠি থেকে কি ইসকন যে জমি আছে হায়দ্রাবাদে ওখানে কিছু লিগাল কমপ্লিকেশন এসেছেন। তো প্রভুপাদ সঙ্গে সঙ্গে ওখানে ওনার শিষ্যকে চিঠি পাঠিয়েছেন মহামশা প্রভুকে কি আপনি একটু সাবধান থাকবেন, ওখানে যেমনভাবে বোম্বেতে যেমন ঝামেলায় হয়েছে জায়গাকে জমিকে নিয়ে ওইরকম না হতে সে মানে একটু সাবধান থাকার জন্য বলেছেন। আর তারপর উনি বৃন্দাবন থেকে খবর পেয়েছেন ওখানে কিভাবে মন্দির নির্মাণ কার্য হচ্ছে ওই খবর পেয়েছেন। তো উনি সঙ্গে সঙ্গে চিঠি লিখেছেন কি আমি খুবই আনন্দিত কি আপনি এখনই বৃন্দাবনে খুব ভালোভাবে মন্দিরে কাজ করছেন আর আপনার সব বুদ্ধি দিয়ে ওটা ওখানে কাজ করছে। আমি কৃষ্ণকে প্রার্থনা করছি উনি ভালো করে আর আপনাকে বুদ্ধি প্রদান করে তাহলে আপনি ভালো করে সেবা করতে পারেন। হাওয়াইতে ওনার এক শিষ্যকে প্রভুপাদ চিঠিতে ক্ষমা চাইছে, বলছে কি মানে আমি খুব ব্যস্ত ছিলাম সেই জন্য আপনাকে উত্তর দিতে পারিনি। বম্বে জুল অ্যান্ড জমি নিয়ে খুব ব্যস্ত ছিলাম মিস্টার এনের সাথে। এখনই তো উনি ওনার মৃত্যু হয়ে গেছে, কিন্তু উনি মৃত্যু হওয়ার পরে এখনই কিছু কিছু ওখানে মানে সমস্যা আছে এখনই। আস্তে আস্তে ওটা সব সরিয়ে যাবে, ঠিক হয়ে যাবে ভাবছি আমি। আর তামাল কৃষ্ণ মহারাজ বম্বেতে প্রভুপাদ বম্বেতে তামাল কৃষ্ণ মহারাজকে চিঠি লিখেছেন। মানে উনি দেখেছে যে ওখানে মন্দির টেম্পোরারি স্ট্রাকচার করেছেন, কিন্তু এখনই ও পারচেস আমি ল্যান্ড পেয়েছি এরকম পুরো স্টেটমেন্ট আমরা মানে পাইনি।
তো প্রভুপাদ জিজ্ঞাসা করছে ওনাকে, যদি মিসেস এন উনি যদি আমাকে যদি ওর জমি বিক্রি না করবে তাহলে আমাকে কি করতে হবে? তাহলে পরে নেক্সট স্টেপ, আমরা তো অলরেডি একটা ক্রিমিনাল কেস করেছিলাম। উনি যেই সময় এই জমিকে দখল করতে চাইছে, তো ওই কেস কি হয়েছে, কত পর্যন্ত এগেছেন ও কেস? যদি উনি আমাকে ল্যান্ড জমি বিক্রি করবে না, আর সঙ্গে আমার যে টাকা নিয়েছেন আর এত নষ্ট করেছেন সব কিছু, এখানে আমার অনেক ক্ষতি করেছেন, ওটাকে তাহলে ওই সব টাকা আমাকে দেবেন না। আর যদি এরকম উনি হামলা করে দখল করে আমাকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, তাহলে আমাকে কি করতে হবে? উনি তো আমাকে অনেক সমস্যা দিয়েছেন, অনেক সমস্যা করেছেন। এরকম প্রভুপাদ সব জায়গাকে যে যে সমস্যা ছিল, হায়দ্রাবাদ, বৃন্দাবন, বম্বে, এখনই মায়াপুর, সব জায়গায় ওখান থেকে চিঠির মাধ্যমে ওনার আদেশকে দিচ্ছে। মায়াপুরে চিঠি লিখেছেন ভক্তকে, হ্যাঁ আমি চাই কি আমি ফেরার আগেই মায়াপুরে সব কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে যেতে হবে। হ্যাঁ, যখন নেক্সট টাইম আমি আসবো ওখানে এই কার্পেন্টার যে কাজ করছে টাক টাক টাক, এটা সব শব্দ হতে হবে না। হ্যাঁ, আমি আর মায়াপুরে থাকতাম, এত শব্দ হয়েছিল টাক টাক টাক, আমি সেই জন্য বেকার দিকে চলে গেছিলাম। হ্যাঁ, যদি আপনি সব কমপ্লিট করেন কাজ আমাকে বলুন, নালে না আমি ওখানে যাবেন না। হ্যাঁ, প্রভুপাদ এরকম চিঠি লিখে। জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, শ্রী শ্রী গৌর নিতাই কি, শিল প্রভুপাদ কি জয়। এরকম অনেক লেটার চিঠি আমেরিকা থেকে অনেক ভক্তরা বিভিন্ন জায়গা থেকে পাঠিয়েছেন, ওই সবাইকে প্রভুপাদ উত্তর দিচ্ছে। হ্যাঁ, আর ওখানে দেখেছে কি ভক্তরা খুবই আগ্রহ ছিল প্রভুপাদের বইকে বিতরণ করার জন্য। আর অনেকগুলো ওরা চিঠি ভিতরে প্রশ্ন পাঠিয়েছেন, প্রশ্ন করেছেন কৃষ্ণ প্রভুপাদকে অনেক জিনিস নিয়ে। একটা প্রশ্ন ছিল, হাউ ইম্পর্টেন্ট ওয়াজ বুক ডিস্ট্রিবিউশন, মানে এই বুক ডিস্ট্রিবিউশন কত গুরুত্ব উনি জানতে চায়। কি ভক্তরা ওই সময় মানে সব ধুতি কুর্তায় সব সাধু গোষ্ঠী পড়তেন, কি ওরা কি মানে অন্যরকম যে সবাই প্যান্ট শার্ট সব পরে ওই রকম পরে কি বুক ডিস্ট্রিবিউশন করা যাবে কি, এটা জিজ্ঞাসা করছে প্রভুপাদকে। হ্যাঁ, হরিনাম নগর সংকীর্তন কি বেশি গুরুত্ব, বুক ডিস্ট্রিবিউশন বেশি গুরুত্বপূর্ণ? কি আমরা বাস ভ্যান সব নিয়ে কি ঘুরে ঘুরে বুক ডিস্ট্রিবিউশন করবো কি? হ্যাঁ, এই ভ্যান ভিতরে কি বিগ্রহকে নিয়ে যেতে পারবো? তো এরকম ভক্তরা মানে বিভিন্ন বিভিন্ন প্রশ্ন প্রভুপাদকে চিঠিতে লিখেছেন, জিজ্ঞাসা করছে। আর প্রভুপাদ কি উত্তর দেবে তার অনুযায়ী ওরা কাজ করবে। এখনই তো কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন অনেক বড় হয়ে গেছে, আর বড় হবে। আর ইসকন ভিতরে প্রভুপাদ ওনার যে ডিসিশন, উনি যে নির্ণয় নেবে ওটা খুবই গুরুত্বপূর্ণ। যা কিছু উনি নির্ণয় নেবে, যা কিছু উনি আদেশ দেবে, সারা ইসকন এখনই আর অনেক বছর ওই আদেশের উপরে নির্ভর হয়ে চলবে। তো প্রভুপাদ তো লাগছে কি উনি ভক্তি বেদান্ত মানে ওনার রুমে বসে আছে। হ্যাঁ, শুধুমাত্র উনি ডেইলি ওনার স্নান টান করছে, প্রসাদ পাচ্ছে, গেস্টের সাথে কথা বলছে, কিন্তু সঙ্গে সঙ্গে উনি ওখানে বসে সারা পৃথিবীতে বিভিন্ন ইসকন মন্দিরে হাজারো হাজারো শিশুকে সবাইকে এরকম চিঠির মাধ্যমে চিঠি লিখে লিখে মার্গদর্শন করছে। মানে এইভাবে প্রভুপাদ মায়ার সাথে যুদ্ধ করছে। তো প্রভুপাদ উত্তর দিতে শুরু করেছেন, হ্যাঁ কোনো অসুবিধা নেই যদি উনি পাশ্চাত্য কাপড় ওয়েস্টার্ন ক্লোথস প্যান্ট শার্ট এরকম কিছু পরে বই বিতরণ করতে চায় করতে পারে। হ্যাঁ, আমরা কি হর সময় কি ধুতি কুর্তা পরে বুক ডিস্ট্রিবিউশন করতে এমন কিছু নেই।
কিন্তু আমাকে শিকা আর তিলক দুটো সবসময় লাগাতে হবে, থাকতে হবে। আর যদি কেউ উইগ লাগাতে চায়, কেউ হ্যাট লাগাতে চায়, ঠিক আছে, লাগাতে পারবে যদি দরকার আছে। মানে আমাকে ওই কৃষ্ণ ভক্তি প্রচার করেন যে অনুকূল, ওই হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু আমার যে নিয়ম কি আছে, আমার 4টে নিয়ম আছে, ওটা কোনো সময় ভুলবেন না। কোনো সময় এরকম বুক ডিস্ট্রিবিউশন করার জন্য করতে হবে, তাহলে ঠিক আছে, এরকম বস্ত্র পড়তে হবে, ঠিক আছে, কিন্তু বুকস ডিস্ট্রিবিউট করবেন। আর যদি আপনি এরকম বুক ডিস্ট্রিবিউশন করতে পারছে আর লোককে হরিনাম কীর্তন করাতে পারছেন, তাহলে এই কি আপনি ড্রেস পরছে ওটা কোনো বড় বিষয় নেই। তো এইভাবে ভক্তরা প্রভুপাদকে এরকম জিজ্ঞাসা চিঠির মাধ্যমে করছে, ওনার যা কিছু প্রশ্ন আছে। আর ওরা বুঝেছেন কি ভালো করে আমাকে প্রভুপাদের বইকে ডিস্ট্রিবিউট করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আর শিল প্রভুপাদ দেখছে কি এইভাবে কৃষ্ণ ভক্তি প্রচার হোক। আরেকটা প্রশ্ন প্রভুপাদ বলছে কি, আপনি আরেকটা প্রশ্ন করেছেন কি ট্রাভেলিং সংকীর্তন পার্টি, মানে ওই গাড়িতে ঘুরে ঘুরে সংকীর্তন করা, বুক ডিস্ট্রিবিউশন করা। হ্যাঁ, এটা করতে হবে, এইভাবে আপনার টাকাও ইনকাম হবে। এরকম অনেক বই বিক্রি হবে, বইয়ের মাধ্যমে অনেক প্রচার হবে। বই থেকে ভালো আর কে বোঝাতে পারবে? যে কেউ বই নেবে কমসে কম একবার তো ওটাকে দেখবে ভিতরে। সেই জন্য আসল প্রচার মানে বুক ডিস্ট্রিবিউশন। আপনাকে একটু এই জিনিসকে জানতে হবে কিভাবে বইকে বিতরণ করা যাবে, লোককে বিরক্ত না করে বইকে বিতরণ করতে হবে। আপনি এরকম 3 মিনিটের লেকচার দিয়ে কোনো প্রয়োজন নেই। যদি উনি এক পেজ, এই বই থেকে একটা পেজ পড়ে নেই, ওনার জীবন পরিবর্তন হয়ে যাবে, ওনার জীবন পরিবর্তন হয়ে যাবে। তো আমাকে কাউকে আমি বিরক্ত করতে চাই না। যদি আপনি এরকম বিরক্ত করছে লোককে, আর লোক বিরক্ত হয়ে চলে যাচ্ছে, বই কিনছেন না, তাহলে আপনার বিফল হয়ে গেছে প্রয়াস। আপনি বই বিতরণ করতে পারছেন না, আর উনি তো কৃষ্ণ ভক্তি নিতে পারছেন। যদি উনি বই কিনে নেন, তাহলে আপনার প্রিচিং সাকসেসফুল হয়ে গেছে। তো এই সার্টিফিকেট আমার গুরু মহারাজ আমাকে দিয়েছে। এরকম কি যদি কেউ ব্রহ্মচারী যদি 1 পয়সা ম্যাগাজিন যদি ডিস্ট্রিবিউট করতেন, কিছু ম্যাগাজিন ডিস্ট্রিবিউট করতেন বই, উনি খুব খুশি হতেন আর বলতেন ও উনি যে ডিস্ট্রিবিউট করেছেন কত ভালো। তো সেই জন্য আমার বই বিতরণ করা হচ্ছে আমার প্রথম প্রচারের মেন অঙ্গ। এটা হচ্ছে আসল প্রচার। না এখনই আপনারা ভালো করে বুঝবেন আর এটা কাজ করবেন। যদি এটা ভালো করে করবেন না, তাহলে এটা আপনার ভুল হয়ে যাবে আপনার পক্ষ থেকে। তো কত সাকসেস হয়েছে মানে কত বই ডিস্ট্রিবিউট হয়েছে। যা কিছু জিনিস আপনাকে কিছু মানে বিক্রি করতে হবে, কিছু তো ক্যানভাসিং মানে অ্যাডভার্টাইজিং মার্কেটিং কিছু করতে হবে। এই মাধ্যমে উনি কিছু তো টাকা দিচ্ছে ভগবানের সেবার জন্য। এইভাবে উনি কিছু ভালো সুযোগ পাচ্ছে আধ্যাত্মিক জ্ঞান লাভ করার জন্য। কিন্তু আপনি যদি ওনাকে বিরক্ত করে দেন আর উনি চলে যায়, তাহলে আপনি কম বুদ্ধি, আপনার ঠিক বুদ্ধি নেই, সেই জন্য এরকম হয়ে গেছে।
তো প্রভুপাদ যে চিঠিতে আদেশ দিচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ শিষ্যের জন্য। কেন? এখানে প্রভুপাদ ওনার কাছে নেই, কিন্তু এই চিঠির মাধ্যমে আদেশ পেয়ে সব কাজ করছে। এই চিঠির দ্বারাই উনি সারা বিশ্বে প্রচার ম্যানেজ করছে প্রভুপাদ। প্রত্যেক দিন ওনার সেক্রেটারি এসে ওনাকে পড়বে কী কী চিঠি এসেছেন। আর সঙ্গে সঙ্গে যেই সময় চিঠি আসবে প্রশ্ন জিজ্ঞাসা করবে, সঙ্গে সঙ্গে প্রভুপাদ রিপ্লাই বলবে, ডিক্লেয়ার করবে, লোক টাইপ করে পাঠিয়ে দেবে। তো প্রভুপাদ অনেকবার বলেছেন যে বাণী আছে আদেশ, গুরুদেবের আদেশ, ওটা হচ্ছে গুরুর বাক্য থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো সেই জন্য এই চিঠিদের মাধ্যমে প্রভুপাদ কৃষ্ণ ভক্তিকে কীভাবে প্রচার করতে হবে ওনার সব অনুগামীকে শিষ্যকে মার্গদর্শন করেছেন। আমেরিকাতে প্রভুপাদ বিশেষ রূপে প্রচার করেছেন এই বইয়ের মাধ্যমে, কিন্তু ভারতে উনি এই প্রচার করতে চাইছে মন্দির নির্মাণ করে। কিন্তু দুটোই মার্গ একই জিনিস ওনার জন্য। ওনার একটাই ইচ্ছা আছে সারা বিশ্বে কীভাবে প্রচার করা যায়। ওনার গুরুদেবের নিমিত্ত সেবক হয়ে ওনার হাতে সেবা করতে চাইছে, প্রচার সেবা। উনি এখানে ম্যানারে বসে আছে, কোনো সময় কোনো ছোটো বাচ্চার সাথে কথা বলছে, কোনো জায়গাতে কেউ শিষ্যকে আদেশ দিচ্ছে বুক ডিস্ট্রিবিউশন করার জন্য বদ্ধজীবকে। এইভাবে কোনো কোনো সময় ভাগবতম তাৎপর্যে কী লিখবো ওটাই আলোচনা করছে, চিন্তা করছে। আর কোনো কোনো সময় বম্বেতে জমি মিসেস এন সাথে কীভাবে ব্যবহার করবো ওই জিনিস নিয়ে চিন্তা করছে। যে কোনো জিনিসের প্রভুপাদ ব্যস্ত আছে সব ওনার গুরু মহারাজের সেবার জন্য। তো প্রভুপাদ এইভাবে একটা বম্বে থেকে এমার্জেন্সি কল পেয়েছে, আর গিরিরাজ মহারাজ উনি ফোন করেছে আর প্রভুপাদকে ডেকেছেন, প্রভুপাদ আপনাকে স্বয়ং আসতে হবে, এসে এই মিসেস এনের সাথে জু ল্যান্ডের পারচেস ম্যাটার আছে এটা সেটেল করতে হবে। গিরিরাজ মহারাজ উনি একটা নতুন লয়ার মিস্টার ভকিল ওনার সাথে আলোচনা করেছেন, আর উনি বলেছেন কি প্রভুপাদ এখানে উপস্থিত হয়ে তাহলে সেটেলমেন্ট তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটা ইসকন লয়ার মিস্টার চান্দাওয়াল উনি বলেছেন যদি প্রভুপাদ এখানে আসবে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ভালো হবে। তো গিরিরাজ সেই জন্য প্রভুপাদকে ফোন করেছেন কি দয়া করে আপনি আসুন, তাহলে এই ম্যাটার যা আছে মিসেস এনের সাথে একবারই সব কিছু সেটেল হয়ে যাবে। তো প্রভুপাদ রাজি হয়েছেন। উনি বলেছেন আর এক সপ্তাহ যেদিন এখানে থেকে জন্মাষ্টমী আছে, আর জন্মাষ্টমীর পরে আমি বম্বেতে ফিরে চলে যাব। আগস্ট 21 এম রসকোত্রা উনি ইন্ডিয়ান অ্যাম্বাসেডর, উনি ইংল্যান্ড এসেছেন জন্মাষ্টমী অনুষ্ঠানকে অ্যাটেন্ড করার জন্য এসেছেন। আর উনি শিল প্রভুপাদকে ইন্ট্রোডিউস করেছেন এবং শিল প্রভুপাদ এত ভালো প্রচার কার্য করছে খুব প্রশংসা করেছেন। আর প্রভুপাদ তারপর বলেছেন কিভাবে কৃষ্ণ জন্ম হয়েছেন, আর কৃষ্ণের জন্ম অবতার এখানে নেওয়ার পরেই এই জড়জগতে শান্তি স্থাপনা হচ্ছে। বিশেষরূপে ভারতে উনি বলেছেন কি আমরা ভগবানকে বুঝতে অনেক আমার কাছে সুবিধা আছে, সব কিছু ওখানে অ্যাভেলেবেল রেডি আছে, কিন্তু আমরা ভগবানকে স্বীকার করছেন না। তো এই রোগের জন্য কি উপায়? আমরা শান্তির জন্য খুঁজছে, কিন্তু যেই জিনিসের মাধ্যমে আমরা শান্তি পাবো ওই জিনিসকে আমি স্বীকার আমরা করছি না। এই হচ্ছে আমার রোগ। মানে এই কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন যে কৃষ্ণ ভক্তি প্রচার করছে সব প্রত্যেক ব্যক্তির হৃদয়ে কৃষ্ণ ভক্তিকে জাগ্রত করতে চাইছে, রাইট?
এই মাধ্যমে শান্তি আনন্দ পাবো। নাহলে আমেরিকান, ইউরোপিয়ান অসব এখানকার লোক কোনো সময় 4-5 বছর আগে কেউ কৃষ্ণ নাম শুনেনি। হ্যাঁ, কিন্তু এখনই সবাই এত গুরুত্বপূর্ণ হয়ে গেছে, কৃষ্ণ নাম নিয়ে কৃষ্ণ নাম জপ করছে, কৃষ্ণ ভক্তি করছে। কেন? এই কৃষ্ণ ভক্তি সবার হৃদয় ভিতরে লুকিয়ে আছে। তারপর প্রভুপাদ ব্রহ্ম সংহিতা থেকে, ব্রহ্ম সংহিতা প্রেয়ার্স, ব্রহ্মাজির প্রার্থনাকে গান করেছেন, তারপর তার অর্থকে বুঝিয়েছেন, কৃষ্ণ লোকে বিষয়ে বুঝিয়েছেন। কৃষ্ণ প্রত্যেক জায়গা আছে, উনি বলেছেন যদি আপনি ভক্ত তাহলে আপনি কৃষ্ণকে পাবো। যদি কৃষ্ণকে যদি পেতে চায় আপনি, যদি আপনি কৃষ্ণকে পেতে চায়, যত আপনি ইচ্ছা করবেন তার থেকে 10 গুণা বেশি কৃষ্ণ আপনার দিকে এগিয়ে আসবে নিয়ে যাওয়ার জন্য। সেই জন্য আমাকে শুধু এটাকে গ্রহণ করতে হবে, কৃষ্ণ ভক্তিকে। এখানে আমরা মন্দিরে কৃষ্ণকে আরাধনা করছি, বিগ্রহকে, মানে কি আমরা ডাইরেক্ট ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা করছি। এই কৃষ্ণ বিগ্রহ রূপে এসে আমার সব সেবা স্বীকার করে। তো সেই জন্য আমরা এখানে যে বিগ্রহ স্থাপনা করেছি, হ্যাঁ, এটা কোনো সময় বুঝবে না, এরকম ভাববে না কি এটা কোনো পাথর, এটা কোনো পাথর নেই, এটা স্বয়ং কৃষ্ণ। তো কোনো মূর্খ লোক বলবে এটা পাথর, হ্যাঁ, এসব এরকম, কিন্তু ওসব মূর্খ। এখানে কৃষ্ণ স্বয়ং দাঁড়িয়ে আছে। কৃষ্ণ এই রূপে এসেছেন কেন? আমরা তো স্বয়ং কৃষ্ণকে, কৃষ্ণের বিশ্বরূপকে সব দর্শন করতে পারবো না। সেই জন্য আমার জন্য 24 ঘন্টা কৃষ্ণ এখানে দাঁড়িয়ে আছে আমার সেবা স্বীকার করার জন্য। তো সেপ্টেম্বর 15, 1973 প্রভুপাদ বম্বেতে ফিরে এসেছেন। আসার পরের দিনই প্রভুপাদ মিসেস এন আর ওনার লয়ার সবার সাথে বেট করেছেন, সবার কথা শুনেছেন কি কি হয়েছে, আর সব কিছু শুনে তারপর একটু ওনার আশা হয়েছে কি এখনই সমস্যার সমাধান হয়ে যাবে। মিসেস এন এখনই ওনার মন মাথা সব চেঞ্জ হয়ে গেছে। কেন? যেই সময় উনি মন্দিরকে ভাঙচুর করার জন্য চেষ্টা করেছেন, অনেক সোসাইটিতে বম্বেতে অনেক লোক, প্রমুখ লোক সব এই কার্যকে খণ্ডন করেছেন আর সবাই ইসকনকে সাপোর্ট করেছে। সে এটা সব দেখে ওনার মন এখনই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো উনি বলেছেন প্রভুপাদ যদি আপনি 12 লাখ টাকা টোটাল একবারই পেমেন্ট যদি করে দেয়, আমরা এই জমি দিয়ে দেব। তো উনি বলেছেন আমার লয়ার এগ্রি করে নিচ্ছে আর আমরা এগ্রি করছি। তো প্রভুপাদ কে রাজি ছিল, প্রভুপাদও রাজি ছিল, কিন্তু আপনি এরকম কথা বলছে যদি আপনি সিরিয়াস কিনা ওটাই প্রভুপাদের একটু ভয়। আবার বলবে, আবার আমরা টাকা জোগাড় করবো, আবার ওরা কিছু গন্ডগোল করবে, এটা প্রভুপাদ চাইছে না। কে উনি সিরিয়াস কিনা ওটা আমি জানতে চাই। উনি রেডি, ঠিক আছে 12 লাখ টাকা দিয়ে দেবো, কিন্তু জমি আপনাকে দিতে হবে। তো মিস্টার আসনানি উনি একটা বম্বের লয়ার আর ইসকনের লাইফ মেম্বার। উনি রেগুলারলি মিসেস এন এর সাথে এই বিষয় নিয়ে যোগাযোগ করছে। এটা ফাইনাল কথা হয়েছে কি উনি 12 লাখ টাকা দিতেই উনি জমি সব বিক্রি করে দেব। তো বারবার কথা বলছে ওনার সাথে গিয়ে, ওর অনেক সপ্তাহ হয়ে গেছে এরকম। ওটা ফাইনাল মানে মিটিং একবার উনি চাইছে, আবার ফাইনাল মিটিং একবার করব, প্রভুপাদ চাইছে ওনার সাথে, কিন্তু লয়ার ওনার কাছে যাচ্ছে আর উনি রাজি হচ্ছে, ঠিক আছে মিটিং করব। প্রভুপাদকে বলছে হ্যাঁ আমি ওনাকে নিয়ে আসছি মিটিং করব, কিন্তু উনি আসছেন না। এরকম অনেকবার হচ্ছে। উনি বলছে একদিন আমার শরীর খারাপ, এরকম ওইরকম কিছু না কিছু কারণে উনি ফাইনাল মিটিং করছেন না। তো এরকম
প্রভুপাদের কাছে লয়ার আসে বলছে উনি আসবে, কালকে আসবে, পরশু দিন আসবে, এরকম এরকম করে দিন এগিয়ে যাচ্ছে। প্রভুপাদ এটা নিয়ে খুব বিরক্ত হয়ে গেছে, এত মানে দেরি করছে। উনি বলেছেন দেবেন, আমরা রাজি ছিল, তাহলে কেন উনি ফাইনাল করছে না? তারপর এটা দেখে দেখে প্রভুপাদ বলেছে কি ওনার সেক্রেটারিকে, আপনি কি করুন না, ও লয়ার আছে না মিস্টার আসনানি, ওনাকে গিয়ে বলুন কি এই কেস ডিল করার জন্য আমি কোনো অন্য লয়ারকে জোগাড় করছি। আর আমি জানি আপনি খুব ভালো, কিন্তু আমরা আরেকটা লয়ারকে নিয়ে এই কেস এগোবো। তখন আসনানি বলেছেন, না না, আমাকে একটু 48 ঘন্টা আমাকে টাইম দেন, আমি এটা কাজ করে দেবো আপনার, আর দেরি করবো না। তারপর উনি কী করেছেন, যখন মিস্টার আসনানি ওনার ঘরে গিয়েছেন, মিসেস এনের ঘরে, উনি ওনার ঘরে ছিলেন, আর উনি গিয়ে ওনাকে খুব রিকোয়েস্ট করেছেন, মাতাজি আমার গুরু মহারাজ কালকে চলে যাচ্ছে, যদি আজকে রাত্রি আপনি এই সমস্যা সমাধান করবেন না, এই জমি যে সমস্যা আছে জমিদের, নাহলে এরকম আর 1 বছর টানা হবে। তো আজকে রাত্রি আপনাকে ফাইনাল করতে হবে। তারপর মিসেস এন রাজি হয়ে গেছে। রাত্রি 9টার সময় উনি মিসেস আসনানি লয়ার দুইজন, আর প্রভুপাদ ওই সময় বগিলাল পাটেল একজন ছিল, ওনার বাড়িতে ছিল, ওখানে নিয়ে এসেছেন। আর ওখানে প্রভুপাদ একটা কথা কীর্তন প্রোগ্রাম ছিল, ওই করছে, ওই ছাদের উপরে একটা প্রোগ্রাম ছিল। ছাদের উপর প্রোগ্রাম হওয়ার পরে যে সময় মাঝখানে উনি খবর পেয়েছে কি মিসেস এন এসেছেন, নিচে ঘরে বসে আছে। তো প্রভুপাদ বলেছেন ঠিক আছে, উনি বলেছেন আমাকে একটু, উনি কথা কীর্তন প্রোগ্রাম চলছে, কিন্তু মাঝখানে প্রভুপাদ বলছে এটা আর্জেন্ট, তো একটু আমাকে যেতে হবে, এখনই আমি কিছু সময় পরে আসবো বলে উনি চলে গেছেন। আর প্রভুপাদ ওনার ঘরে গিয়েছেন, আর ওখানে অলরেডি রাত হয়ে গেছে। উনি 9টার সময় এসেছেন, কিন্তু অনেক দেরি হয়ে গেছে প্রভুপাদ প্রোগ্রাম থেকে নিচে আসতে। আর মিসেস এন ওই সময় অপেক্ষা করছে প্রভুপাদের জন্য। প্রভুপাদ আসতেই রুমে বসতেই প্রভুপাদের পায়ে পড়ে কান্না করতে শুরু করেছেন। মিসেস এন কি আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন, অনেক কান্না করেছেন, তো আমাকে দয়া করে ক্ষমা করে দেন, এরকম বলছে। আর আপনি যেরকম চাইছেন আমি করব। তো প্রভুপাদ আমাকে দেখেছে কি ওনার হৃদয় এখনই পরিবর্তন হয়ে গেছে। আমি বলেছেন ঠিক আছে, আপনি তো আমার মেয়ের মতো, চিন্তা করবেন না, আমি আপনার খেয়াল রাখবো, আর আপনার সব জীবনে শেষ পর্যন্ত আপনার কি লাগবে না আমি দেখে নেব। আর আপনি যেরকম কন্ডিশন করেছেন ওই সব টাকা আমি দিয়ে দেবো, আর আমি 50,000 এক্সট্রা দিয়ে দেবো, এত দেরি হয়ে গেছে সেই জন্য, আর 50,000 বেশি করে দিয়ে দেবো, যা কিছু আমরা এগ্রিমেন্ট করেছিলাম। আর প্রভুপাদ বলেছেন মিসেস এন মিলে একটা ফাইনাল ডেট সেট করেছেন, নভেম্বর 1 ডেডলাইন, মানে ফাইনাল সাইন করে দেব, আর সাইন করে উনি কাগজপত্র সব ইসকন নামে দিয়ে দেবেন। এই মিটিংয়ের পরে প্রভুপাদ ওই ঘর থেকে মিস্টার শেঠির ঘর গিয়েছেন। আর কিছু আর সমস্যা ছিল এই জমি নিয়ে। আরেকটা কোম্পানি ছিল সি কোম্পানি, ওরা কিছু কেস করে রেখেছেন, এই জমি নিয়ে কেস চলছিল। তো প্রভুপাদ ওনার কাছে গিয়ে মিস্টার CM কাঠাজু ওখানে গিয়ে সি কোম্পানির সাথে কথা বলে উনি কেসকে উইথড্র করে নিয়েছে। তারপর প্রভুপাদ CM খাটাও ঘরে গিয়েছেন হরে কৃষ্ণ ল্যান্ডের কাছে। আর ওখানে একটা ছোট ছাটাই ঘর নিয়ে করে তৈরি করে ওখানে থাকছে প্রভুপাদ। আর ওখানেই মিস্টার আসনানি যে লয়ার আছে, এই ল্যান্ডের রেজিস্ট্রারকে প্রভুপাদের ঘরে উনি নিয়ে এসেছেন। অফিসে যেতে হবে সামান্য নর্মালি, কিন্তু ওই সময় উনি
প্রভুপাদের কাছে রেজিস্ট্রারকে নিয়ে এসেছেন। আর বিকেলে 6:30 সময় প্রভুপাদ ওখানে বসে আছে ডেস্কের ওখানে, আর মিসেস এন, ওনার লয়ার, রেজিস্ট্রার মিস্টার আসনানি আর মিস্টার এন্ড মিসেস সেঠি আর 8 ভক্ত ছিল সঙ্গে। ঘর পুরো মানে প্যাক হয়ে গেছিলো সব লোককে নিয়ে। আর ওই সময় সাইন করার জন্য সব কাগজপত্র, জমিদের ট্রান্সফার সব কাগজপত্র রেডি করেছেন। শিলা প্রভুপাদ বসে আছে ওখানে। কিছুক্ষণ মধ্যে সব কিছু রেডি হয়েছে, সবাই সাইন করে দিয়েছে। সব সাইন করার পরে মানে টোটাল 20 মিনিট মধ্যে সব কাজ হয়ে গেছে। আর প্রভুপাদ যেরকম বলেছে টাকা পেমেন্ট করবে, উনি সব কিছু টাকা উনি সাইন করে দিয়ে দিয়েছে মিসেস সেন, আর প্রভুপাদ ওনাকে টাকা পেমেন্ট করে দিয়েছে। আর এখনই লিগালি এই জমি ইসকনের হয়ে গেছে। তো গিরিরাজ মহারাজ ওই ঘরে ছিলেন, উনি বলছে, তো আমরা ভেবেছিলাম এখনই অনেক দীর্ঘকাল থেকে যেই জিনিস হওয়ার কথা ছিল আজকে হচ্ছে। মানে কোনো দু বড় পার্টি এই জগতের এক ইম্পর্টেন্ট টিটি সাইন করছে। মিসেস এন মানে সাইন করে দিয়েছে ডকুমেন্টে। তারপর উনি খুব কান্না করতে শুরু করেছেন। তারপর তামাল কৃষ্ণ গোস্বামী অনেক জিজ্ঞাসা করেছে, কেন আপনি কান্না করছেন? তো মিসেস এন বলেছেন কি, আজকেই মিস্টার মাটর আরেকজন আমার কাছে এসেছেন, এসে বলেছেন কি আমি অনেক অনেক লাখ টাকা দিতে পারবো, এই জমি আমাকে দিয়ে দিন। তো উনি কান্না করেছে। আমরা দেখেছিলাম কি মিসেস এন এরকম কান্না করছে, সব জিনিস কি কি ভুলভাল উনি করেছেন আমার সাথে, সেই জন্য ওনার পতিদেব মৃত্যু হয়ে গেছে পতির। এমনি অনেক দিন থেকে এটা সমস্যা চলছিল, এখনই সমস্যা মিটে গেছে। এত কষ্ট যে করেছেন ভক্তরা সবাই, এত যে কষ্ট পেয়েছেন, ফাইনালি ফল পেয়ে গেছে। তারপর প্রভুপাদ বলেছেন ভক্তকে আপনি নিউজ পেপার লোকে ইনফর্ম করে দেন। আর সবাই এসেছেন, সবাইকে ইনভাইট করেছেন প্রভুপাদ, সবাইকে ফিস্ট দিয়েছেন, ফিস্ট আয়োজন করেছেন। কি 2 লাইনে সব ভক্তরা বসেছেন চাটাই ম্যাট নিয়ে আর পাতা নিয়ে, প্লেট নিয়ে। তারপর যে যে সমস্ত গেস্ট ভক্ত সব এসেছেন, প্রভুপাদ নিজে ওখানে দাঁড়িয়ে বলেছেন শুরু করুন, সবাইকে প্রসাদ সার্ভিং করা। আর অনেক আইটেম বানিয়েছে, রাইস, ডাল, অনেক রকম পকোড়া, মানে আলু, বেগুন, কলিফ্লাওয়ার পকোড়া, আলু সবজি, কলিফ্লাওয়ার সবজি, পাপড়, বরফি, লাড্ডু, চমচম, ক্ষীর, হলওয়া আর লেমন জুস, এরকম অনেকগুলো আইটেম ফিস্ট রান্না করেছে। সবাইকে মানে যে যে ছিল ওই সময় সবাইকে প্রসাদ বিতরণ করেছে। ওখানে মিসেস ওয়ারিয়ার ছিল, যে ওখানে একটু টেনেন্ট ওখানে বাড়াতে ছিল ওই এলাকাতে হরে কৃষ্ণা ল্যান্ডে। তো উনি বলছেন, সবাই ভক্তরা বলছে জয় জয়, এই যে সময় ওটা সাইন হয়ে গেছিল, মানে সবাই জয় জয় বলছে, সবাই খুব খুশি ছিল। তারপর প্রভুপাদ একটা লেকচার দিয়েছেন এই ব্রহ্মে প্রজেক্ট নিয়ে। উনি বলেছেন কি কিভাবে এই মন্দির হবে, সব মার্বেল নিয়ে এই মন্দির নির্মাণ হবে, প্রত্যেক জিনিস এই মন্দিরে মার্বেল নিয়ে তৈরি হবে, প্রত্যেক জিনিস। তো প্রভুপাদ বলেছেন এরকম হতে হবে। এটা প্রভুপাদের বর্ণনা শুনে সবাই খুব আনন্দ হয়ে পেয়েছে। প্রভুপাদ বলেছেন কি এটা এক 7 ওয়ান্ডার্স যেরকম আছে ওইরকম একটা হবে এটা। সারা জায়গা থেকে সবাই এখানে বম্বেতে এসে মন্দিরকে দেখতে চাইবে। বম্বেতে একটা মেন আকর্ষণীয় মন্দির এটা হয়ে যাবে। তো প্রভুপাদ ওনার মনের চোখের থেকে সব কিছু দর্শন করতে পারছে আর সব কিছু উনি বর্ণনা করছে আর বলছে খুব ভালো হবে এটা।
এরকম সবাই ফিস্ট পাওয়ার পরে সবাই চলে গেছেন, প্রভুপাদ ওনার ঘরে ভিতরে চলে এসেছেন। আর ঘরের ভিতরে এসে বলেছেন ইট ওয়াজ এ গুড ফাইট, ভালো লড়াই হয়েছে। অনেকদিন এটা ঝগড়া লড়াই হওয়ার পরে ফাইনালি জমি পেয়েছে। তারপর এই কথা, এই গল্পকে অনেক জায়গাতে প্রভুপাদ বলতেন কি দেখুন কোনো সমস্যা নেই, কৃষ্ণ ভক্তি যদি করে কোনো সমস্যা নেই, সব সমস্যা মিটে যাবে যত সমস্যা আসে। যদি আমরা এখানে টোটাল 18 থেকে 20 লাখ টাকা এখনই খরচ করেছিলাম এই জমি পাওয়ার জন্য। কিন্তু একবার ইউরোপে যখন গিয়েছেন প্রভুপাদ, ওখানে বলেছেন কিন্তু এই জমির দাম আছে 50 লাখ টাকা। তো সবাই আশ্চর্যচকিত হয়ে গেছে। তো এইভাবে কিছু কিছু লোক ঈর্ষা পারায়ণ ছিল লোক, সেই জন্য এত সমস্যা হয়েছে। কিন্তু আপনি যেদিকে আসে দেখুন কত ভালো জায়গা, খুব ভালো জায়গা। এখানে মানে অনেক জায়গা, মানে অনেক জমি, বড় জমি আছে, 6 বিল্ডিং আছে। কিন্তু অনেক সমস্যা ছিল, কিন্তু কৃষ্ণ ভক্তি যেহেতু আমরা করছি সেই জন্য সব সমস্যা মিটে গেছে, সমাধান হয়ে গেছে। এই জমির অনেক সামর্থ্য আছে। কেউ বলতে পারে কোনো সমস্যা নেই, অনেক সমস্যা তো ছিল। প্রভুপাদ বলতে চাইছে কি যেতই সমস্যা ছিল কৃষ্ণ সব সমস্যাকে নিজে সমাধান করে দিয়েছে। সো যেরকম ওরা বুঝতে পারেনি এত টাকা কোথায় থেকে আসবে, কিন্তু জোগাড় হয়ে গেছে। আর কত আপত্তি বিপত্তি ছিল সব কৃষ্ণ সরিয়ে দিয়েছে, মিস্টারের বিশেষেন সবাইকে। প্রভুপাদের তো কোনো এরকম টাকা রেডি ছিল না, তাও সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, হ্যাঁ না। আর প্রভুপাদের তো এরকম কোনো পলিটিক্যাল পাওয়ার কিছু ছিল না, মিস্টার এন্ড মিসেস এনের কাছে ওটাই ছিল। কিন্তু কৃষ্ণকে প্রভুপাদ শরণাগত ছিল, সেই জন্য কৃষ্ণের প্রতি শরণাগতি ছিল, সেই জন্য কৃষ্ণ সব ওনার জন্য সমাধান সমস্যাকে করে দিয়েছে। এইভাবে অভক্তরা অনেক সমস্যার সৃষ্টি করে এই জগতে। কিন্তু প্রভুপাদ বলেছেন যে কেউ ভক্তি যোগের ভিতরে আছে উনি জানেন কি সব সমস্যা একদিন সমাধান হয়ে যাবে, আর আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। তাও সমস্যার সমাধান হয়ে যাবে, তাও প্রভুপাদকে এইসব সমস্যাকে কিন্তু অনেক সময় সহন করতে হচ্ছে। যে অভক্তরা সমস্যা সৃষ্টি করেছেন 2 বছর, এই জমির জন্য 2 বছর অনেক পরিশ্রম করতে হয়েছে সব ভক্তকে, প্রভুপাদকে অনেক মানে সহন করতে হচ্ছে। ওরা তো অনেক রকম এই করছে, বম্বে হোক যে কোনো জায়গা হোক, এইরকম প্রভুপাদ অনেক জায়গাতে কিছু না কিছু সমস্যা ফেস করে সমাধান করতে হবে। ওখানকার ভক্ত অনেক লোক ভালো করে জানে না কীভাবে করতে হবে, সমস্যাকে ফেস করতে হবে। মানে অনেক জায়গাতে ধৈর্য রাখতে হবে, সাহস রাখতে হবে, সহনশীল হয়ে থাকতে হবে। এইসব প্রভুপাদ দেখিয়েছেন। আর যেহেতু মায়ার দ্বারা প্রভাবিত নেই, মায়ার দ্বারা মোহিত হয় না, সেই জন্য ভক্তের জন্য কোনো সমস্যা নেই। প্রভুপাদ ওনার নিজে উদাহরণের মাধ্যমে কিভাবে সমস্যাকে সমাধান করতে হবে, কিভাবে কেউ ব্যক্তি ভক্তিও ভালো করে যদি ফলো করে তাহলে কোনো রকম ত্রিবিধ তাপ ওনাকে স্পর্শ করবেন না, যে মায়া সৃষ্টি করে তাপ। তো এই জিনিস প্রভুপাদ অনেকবার প্রবচনে দিয়েছেন, বলেছেন, এখনই ওনার নিজের জীবনে উনি ব্যবহার করে আচরণের দ্বারা দেখিয়েছেন।
যেভাবে উনি কৃষ্ণের প্রতি সম্পূর্ণভাবে ওনাকে কৃষ্ণের প্রতি বিশ্বাস আছে, তো সেই জন্য সব সমস্যা অ্যাডজাস্ট হয়ে গেছে। কৃষ্ণ বলছেন ভগবদ্গীতার ভিতরে, যদি কেউ কৃষ্ণকে শরণাগত হয়ে যাবে তাহলে সব সমস্যা অতিক্রম করতে পারবে। এই সব সমস্যা মায়া সৃষ্টি করে, কিন্তু যে ভক্ত কৃষ্ণকে শরণাগত উনি এই সব সমস্যা অতিক্রম করতে পারবেন। এই কিভাবে আমরা অতিক্রম করতে পারবো? এই সব जो কৃষ্ণের আদেশ या কৃষ্ণের প্রতিনিধি या কৃষ্ণের প্রতিনিধি আর গুরুদেবকে যদি আমরা শরণাগত হয়ে যাই, ওনার আদেশের প্রতি শরণাগত হয়ে যাই, তাহলে আমরা সব সমস্যা অতিক্রম করতে পারব। যেরকম প্রভুপাদ ওনার গুরু মহারাজের আদেশকে এখনই পালন করতে চেষ্টা করছে, সেই জন্য যা কিছু সমস্যা আসছে সব সমাধান হয়ে যাচ্ছে। এখনই তো ইস্কনের হয়ে গেছে জমি, আর প্রভুপাদ যেরকম চাইছে, যেমনভাবে বোম্বেতে মন্দির বানাতে চাইছে এরকম উনি করতে পারবেন। আর এইভাবে এখনই বড় বড় বিল্ডিং কনস্ট্রাকশন করতে চাইছে প্রভুপাদ, মানে এখনই অনেকগুলো সমস্যাকে ফেস করতে হবে ভবিষ্যতে, নিঃসন্দেহ। তো এখনই আস্তে আস্তে এই শ্রী শ্রী রাধা রাসবিহারী মন্দির নির্মাণ হবে। আর প্রভুপাদ চাইছে যেরকম কি ভবিষ্যতে সব ভক্তরা গেস্ট এখানে এসে ইন্ডিয়া গেটওয়ে বম্বেতে এসে এখানে হরে কৃষ্ণা ল্যান্ডে ফার্স্ট ক্লাস হোটেলে থাকতে হবে, আর এখানে আধ্যাত্মিক যে এখানে অনুভূতি এখানে পেতে হবে সবাই মন্দিরে। আর এইভাবে যদি প্রভুপাদ যেরকম পরিশ্রম করেছেন ওইরকম যদি এসব মনে রেখে ভক্তরা সবাই যদি চেষ্টা করলে সবাই এটা সম্ভব হবে। কৃষ্ণের সেবার জন্য যদি করতে হবে, তাহলে যে প্রভুপাদ যে পরিশ্রম করেছেন, যত সহন করেছেন জিনিসকে, এখানে যত কৃষ্ণের উপরে নির্ভর হয়ে থেকেছেন, এটা পরিশ্রম কোনো সময় বৃথা হবে না। তো যেরকম প্রভুপাদ উনি জাস্ট এত জিনিসকে সহন করে এখানে একটু সাধুর উদাহরণকে ব্যক্ত করেছেন। শ্রীমদ্ ভাগবতম যে সাধুর লক্ষণ আমরা শুনি, এখানে কিন্তু প্রভুপাদের মধ্যে ওই সব সাধুর গুণ, সাধুর লক্ষণকে আমরা দেখতে পাচ্ছি। যেরকম কপিল দেব সাধুর লক্ষণকে শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করেছে। জয় শ্রী শ্রী রাধা মাধব কি, জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, জয় শ্রী শ্রী গৌর নিতাই কি, জয় শ্রীল প্রভুপাদ কি। হরে কৃষ্ণ। তো কপিল দেব সাধুর কি লক্ষণ ভাগবতমে একটু শ্লোকে বর্ণনা করেছেন। তিতিক্ষবা কারুণিকা সুহৃদা সর্বদেহিনাম অজাত শত্রুৎপশান্তঃ সাধব সাধুভূষণঃ। সাধুর লক্ষণ কি? তিতিক্ষ কারুণিকা মানে উনি সহন করে, করুণাময়, সুহৃদ সবার সাথে, সুহৃদ সবার সুহৃদ মানে সবার ভালোবাসে। অজাত শত্রু, অজাত শত্রু ওনার কোনো শত্রু নেই। আর উনি হর সময় শাস্ত্রকে পালন করে, শাস্ত্রের অনুযায়ী উনি চলে। আর এই সব যা আছে এটা সাধুর লক্ষণ। যেহেতু সাধু সহন করে, সহনশীল, তিতিক্ষবা মানে সহনশীল, উনি যতই কষ্ট এই যে প্রকৃতি জড়জগৎ দেয় উনি ওটাকে নিয়ে বিচলিত হয় না। এই প্রভুপাদ এই জীব সম্পত্তিকে পাওয়ার জন্য এরকম অনেক রকম শত্রুকে
সমস্যাকে সহন করেছেন। প্রভুপাদ নিজে বলেছেন মাঝে মাঝে কি আমাকে সহন করতে পারে, কোনো উপায় নেই। শাহানি করে না, সাধু করুণাময়, দয়াময়। যে সময় ইসকনের ছোট মন্দির করেছেন ওখানে জমিতে, আর ওখানে পুলিশ এসে অ্যাটাক করেছে, পুলিশ মানে প্রশাসনের লোক এসে অ্যাটাক করেছে, কিন্তু প্রভুপাদ এরকমও ভাবতে পেরতো এরকম কি, ও তাহলে আমি কৃষ্ণ চাইছে আমাকে এখান থেকে চলে যেতে হবে, এরকমও উনি ভাবতে পারে, আর এটাকে ছেড়ে দিতে পারে এই প্রয়াসকে, এত কেন কষ্ট করবো, সব পুলিশ আমাকে এখান থেকে এসে পুলিশ আমাকে এখান থেকে সরিয়ে দিচ্ছে, তাহলে কেন আমরা ঝগড়া করবো, বলেছেন ঠিক আছে চলে যাবো এখান থেকে, এরকম ভাবতে পারে, কিন্তু এরকম করে নিন। এরকম ভাবতে পারে প্রভুপাদ আমার কাছে তো আরে 100 মন্দির আছে, সব দেশ বিদেশে অনেক মন্দির আছে, এই একটা জমি যা না পেয়ে ঠিক আছে ছেড়ে দিন, এত ঝগড়া কেন, ঝামেলা কেন যাও না। এরকম ভাবতে পারে ঠিক আছে বম্বেতে হচ্ছে না প্রচার, মন্দির হচ্ছে না, ঠিক আছে অন্য জায়গা তো আছে, কিন্তু প্রভুপাদ এরকম ভাবেনি না। প্রভুপাদ একটু জেনিউন মানে একটু শুদ্ধ সাধু ছিলেন, দয়াময় ছিলেন। ওনার ছিল কি এই যে কৃষ্ণের সন্দেশ, কৃষ্ণ ভক্তি, এখানে যে লোক আছে এই জায়গাতে সবাইকে প্রচার করার করুণা দয়া আছে, সেই জন্য এত জিনিস উনি সহন করেছেন। এখানে তো লোক পশুদের মধ্যে জীবন যাপন করছে শুধু ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য, আর প্রকৃতির নিয়ম অনুযায়ী আবার মৃত্যু হচ্ছে, আবার জন্মগ্রহণ করছে। প্রভুপাদ এটা দেখে খুশি নেই, দুঃখী। এখানে এত পতিত লোক আছে, সেই জন্য ওনাকে উদ্ধার করার জন্য প্রভুপাদ এত জিনিস সহন করছে এখানে একটু মন্দির করার জন্য। শ্রীমদ্ ভাগবতম এরকম সাধুকে বলেছে সুহৃদা সর্বদেহিনা, মানে ওনার হৃদয় ভিতরে একটাই ওনার চিন্তা, সবাইকে কিছু মঙ্গল করার জন্য, সবার মঙ্গল চাইছে, ভালো চাইছে। যে কেউ দেশকে প্রেম করে না, ন্যাশনালিজম, তো ওরা শুধুমাত্র নিজের দেশের জন্য আলোচনা করে, লাইক আমেরিকান, ইন্ডিয়ান, শুধু মানুষের জন্য। কিন্তু এখানে যে সাধু আছে শুধু একটা দেশ একটা মানুষ নেই, সব প্রাণী, পশু, মানুষ, সব জাতি, সব প্রাণীর চিন্তা করে, সবার ভালো চাই। প্রভুপাদ ওই রকম। তো শ্রীমদ্ ভাগবতমে সাধুর আরেকটা লক্ষণ আছে অজাত শত্রু, মানে উনি কোনো সময় আরেকটু শত্রুকে সৃষ্টি করেন, ওনার কোনো শত্রু নেই। ওই শত্রু ভাবতে পারে, যে ঈর্ষাপরায়ণ লোক আছে উনি ভাবতে পারে এই সাধু আমার শত্রু, কিন্তু সাধু ওনাকে শত্রু করে মানেন না, মনে করেন না। উনি সবার বন্ধু, সবাইকে কৃষ্ণ ভক্তিতে আনার জন্য চেষ্টা করবে। তো সেই জন্য এখানে যতই আপত্তি করছে লোক ওনাকে জমি মন্দির না হওয়ার জন্য, তাও প্রভুপাদ সহন করছে আর ওখানে মন্দির তৈরি করছে। কেন? উনি বোম্বের লোকের প্রতি ওনার অনুকম্পা, এই বোম্বের লোককে উদ্ধার করতেই হবে, ছাড়ব না। কি করতে হবে? সহন করতে হবে, ঠিক আছে আমি সহন করব, যতই সমস্যা হবে যতই কষ্ট হবে আমি সহন করব, কিন্তু বোম্বে লোককে উদ্ধার করবই করব। তো সেই জন্য প্রভুপাদ এই সাধুর লক্ষণকে, এই লীলা যেখানে হয়েছেন বোম্বে জমির জন্য যত ঝগড়া ঝামেলা তো সহন করেছেন প্রভুপাদ, এই সব শিখিয়েছেন এক সাধুকে কীভাবে থাকতে হবে, সহন করতে হবে, শান্ত থাকতে হবে, আর কৃষ্ণের উপরে নির্ভর হয়ে থাকতে হবে, তাহলে ওরা বিজয়ী হবেই হবে। আর যে কোনো লোক এইরকম
ব্যক্তি মানে শিল প্রভুপাদ মতো শুদ্ধ ভক্তকে যদি কেউ সেবা করে তাহলে শ্রীমদ্ ভাগবতম বলছেন কি ওনার মুক্তির দ্বার খুলে গেছে। শিল প্রভুপাদ কি, শিল প্রভুপাদ লীলামৃত কি, সমবেত ভক্ত বৃন্দ की, ताई गुरु सीतनाथ प्रेमानंदे।